জীবনে জীবনে যদি প্রকৃত সুখী হতে চান, শান্তিতে থাকতে চান, কাউকে না জানিয়ে সুখ ভোগ করুন। আপনি বড় একটা বাড়ি তৈরি করবেন, মনে মনে ঠিক করলেন, কাউকে জানাবেন না, আগে তৈরি করুন তারপরে জানাবেন। আপনি যদি তৈরি করার আগেই লোককে জানিয়ে দেন, আর তৈরি করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? আপনার সুখে আমার হিংসে হয়, আর আমার এই হিংসেটাই আপনার সুখের পথে বাধা হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই জীবনে একা একা সুখী থাকতে শেখো। বাড়িতে একটা ভালো খাবার রান্না হয়েছে, পাড়ার লোককে বলে বেড়াচ্ছেন কেন? আগে বাড়িতে খান, তারপরে গিয়ে বলুন। আগেই যদি জানিয়ে দেন, খাবারের স্বাদ আর পাবেন না। তাই আগে খেয়ে একটু আস্বাদন করবেন। হ্যাঁ, ঠিক জীবনটা সেইভাবেই চালাবেন, সেইভাবেই চালাবেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আমার ভালো দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। আরে অন্যায় করে যে শাস্তি ভোগ করে তাকে বলি প্রজা, আর যে অন্যায় করে কিন্তু নিজেই নিয়ম ভাঙে আর শাস্তিও ভোগ করে না, তাকে বলি রাজা। কেন? রাজাই তো প্রজাকে দেয় সাজা, রাজার হয় না সাজা। আপনি নিজেকে যদি ভালো রাখতে না পারেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব কারণ নয়, কারণ লক্ষ্মী পুজো চলে গেল সোমবার দিন, আজকেও লক্ষ্মী পুজো তিথিটা এখনো উদযাপন হচ্ছে, অনেকের বাড়িতে পুজো হয়েছে। গতকাল আমাদের কীর্তন ছিল এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে। মনে রাখবেন, আমরা মা লক্ষ্মীকে পুজো করছি, মা লক্ষ্মীকে তুলে বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে মা পুজো হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে যে বৌমাকে আপনি এনেছেন, আপনার ছেলের বিয়ে দিয়ে যাকে আনলেন, সে বৌমাকে দিনরাত গালমন্দ করছেন, হেলাছেদ্দা করছেন। আপনি কি ভাবছেন আপনার ঘরের লোক কি সুখে থাকবে? না, নেই। মায়ের পেট থেকে যে মেয়ে সন্তানটা জন্মেছে, ও তো আপনার ঘরের আসল লক্ষ্মী, ওকে একটু ভালোবাসা দিন। হ্যাঁ, মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের আশায়, আর গর্ভের লক্ষ্মীকে হত্যা করে পুত্র লাভের নেশায়। হরি বল, হরি বল। আগে জ্যান্ত লক্ষ্মীকে সম্মান করো, তবে মাটির লক্ষ্মী এমনি সন্তুষ্ট। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে একটা জঙ্গলের সিংহ যে, তারও জীবনে একটা নিয়ম আছে। আমরা মনুষ্য জীব, আমাদের জীবনে সেটাও নাই, ছিল আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জীবের একটা করে লক্ষ্য আছে। লক্ষ্য কি? তাকান,